আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ-অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান। প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। শফিকুল আলম আরো বলেন, 24-এর গণ-অভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকাও। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিপি ও র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। হাইকোর্টে এলাকার মুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টে জনসংঘ কর্মকর্তা শফিকুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে সবাই সমালোচনা করবে, কিন্তু তাদের কার্যক্রম হবে সহযোগিতামূলক। এটাই গণতান্ত্রিক পরিবেশের সৌন্দর্য। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এমন কার্যক্রম প্রত্যাশিত নয়। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। গণতান্ত্রিক দেশের ওপর একটি নির্দিষ্ট পক্ষের বয়ান চাপিয়ে দেওয়া ভালো কাজ নয়। তিনি আরো বলেন, প্রতি বিপ্লব সবসময় উকি মারতে থাকে, তাই কেউ যেন কোনো ভুল না করেন, নৈরাজ্যের ফলে কেউ যেন কোনো সুফল ভোগ না করতে পারে। গণ-অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময়ে এসে উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরামের আয়োজনে নির্বাচন সংস্কার বিশ্লেষণ শিরোনাম আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, 6 মাস পরে এসে অন্তর্বর্তী সরকার একটা ক্রুশিয়াল টাইমে এসে পড়েছে। এটা তো সত্যি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন নাই। এত বড় অর্থনীতিবিদ জিনিসের দাম কমাতে পারেন নাই। ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার কারণে অনেক ভারতবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে দেশটি। ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠিন করার জেরে বেশ চাপে রয়েছে ভারত। অভিবাসী ইস্যুতে বেশ কয়েকটি নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের পর থেকে ভারতীয়রা মার্কিন ভিসার জন্য মন্দিরে ভিড় করছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য জানায়, বলা হয়, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ভিসা ও হনুমান নামে পরিচিত একটি মন্দিরে ঐশ্বরিক সাহায্যের জন্য ভিড় করছেন অনেকে। মন্দিরের পুরোহিত বিজয় ভাট বলেন, ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্টগুলোর হনুমানের সামনে রেখে স্তব গাইতে বলা হয়েছে। হনুমান হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রিয় দেবতা, যিনি তার বানরের মতো চেহারার জন্য পরিচিত। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।